কানেক্টর। কানেক্টরে মূলত ফার্স্ট অফ অল কিছু ওয়ার্ড আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে, কথা ঠিক আছে? ওয়ার্ডের মিনিংগুলো লাগবে কিন্তু। আর কানেক্টরের ক্ষেত্রে বলি, আমাদের প্রথম যে গ্যাপটা দেয় এ নাম্বারে, ওই গ্যাপটায় 99% ক্ষেত্রে অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট বসে। এটা হচ্ছে ট্রিক্স। মোস্ট অফ দ্য টাইম কী বসে? প্রথম যে গ্যাপটা দিবে আমাকে, প্রথম একটা বাক্য দিবে, দ্বিতীয় বাক্যে প্রথম গ্যাপটা দিবে, এখানে আমার কী বসবে? অ্যাকচুয়ালি। আর কানেক্টরে মোস্ট অফ দ্য টাইম গ্যাপগুলো হয় সেন্টেন্সের শুরুতে। তার মানে আমার এ নাম্বারে যে গ্যাপটা হবে এখানে অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট, যারা বুঝো না কিছু তারা ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি বসিয়ে দিবা। কথা ক্লিয়ার? আচ্ছা, আসো নেক্সট। 2 নাম্বার হচ্ছে বি নাম্বার যে গ্যাপটা হয়, এখানে যদি কখনো উল্টা অর্থ থাকে। কেমন অর্থ? মোস্ট অফ দ্য টাইম উল্টা অর্থ থাকলেই বাট ইউজ করবো। কি ইউজ করবো? তোমরা কথাগুলো মনে রাখো, নোট করে রাখো, দেন আমি ফ্রেসেস প্র্যাকটিস করাবো, বুঝতে পারবো। উল্টা অর্থ থাকলেই বাট ইউজ করতে হবে। আমি দিয়ে দিব, লেখার কোনো প্রয়োজন নেই। রেদার কোনো জায়গায় যদি বরং বুঝাই, কি বুঝাই? বরং কথাটা বুঝাই, তখন আমরা রেদার ইউজ করব। ঠিক আছে? তারপরে মানে এই দুটাতে আমি একটু ট্রিক্স বললাম, কিন্তু মনে রাখবা প্রথম লাইনেই হয় অ্যাকচুয়ালি বাকি ইনফ্যাক্ট, যে কোনো একটা দিলেই হয়, দুইটার অর্থই মূলত। আর দ্বিতীয়টাতে বি নাম্বারে যদি কোনো উল্টা অর্থ বোঝায় বা সি নাম্বারে যদি কোনো উল্টা অর্থ বোঝায়, তখন তোমাদেরকে যদি উল্টা অর্থ লাগে, মানে যে টপিকে বলতেছে এই টপিকের উল্টা বলতেছে, তখন তুমি বাট ইউজ করবা। আর রেদার অর্থ বরং। এগুলো আর সবগুলোর আলাদা আলাদা অর্থ আছে, ঠিক আছে? কিন্তু আমি সবগুলোকে একটা অর্থ দিয়েছি, তার অর্থ কি? তাছাড়া। রিয়াদ, সবগুলোর আলাদা আলাদা অর্থ আছে, আমি সবগুলোর একটা অর্থ দিলাম কি? তাছাড়া। কারণ আমরা যখন প্যাসেজটা পড়ি, আমাদের বাসায় যে অধিকন্তু, এর উপরে, এগুলো কথাগুলো আসে না, আমাদের এখানে শুধু তাছাড়া কথাটাই মাইন্ডে আসে। কিন্তু তোমার মাইন্ডে যতবার তাছাড়া কথাটা আসবে, ততবারই তুমি এই চারটা দেখে যে কোনো একটা ইউজ করতে পারবে। কীরকম? যখন কখনো যদি একটা বিষয় নিয়ে বলে যে গাছ আমাদেরকে ফল দেয়, বিসাইড, গাছ আমাদেরকে ছায়া দেয়, তাছাড়া মানে এখানে দিবা মোর ওভার, গাছ আমাদেরকে কী দেয়? অক্সিজেন দেয়। তাছাড়া আবার আসলো, তখন দেবে কি? ফার্দার মোর, গাছ আমাদেরকে কী দেয়? তোমার এই শেল্টার দেয়, মানে বিভিন্ন কিছু দিতে পারো, ঠিক আছে? কাঠ দেয়। তো এই বিষয়গুলো যখন যে একটার পরে একটা যখন আসবে, যে তাছাড়া, এখানে আরও আরও একটা ইস্যু আছে, ফার্স্টলি কী দিতে পারো? FIRSTLY, ফার্স্টলি, সেকেন্ডলি, ওকে, থার্ডলি, মানে প্রথমত এটা, দ্বিতীয়ত এটা, তৃতীয়ত এইটা। এইগুলোর সাথে চাইলে কি তোমরা এগুলোও ইউজ করতে পারো, ঠিক আছে? মনে করো তুমি বলে আমি মার্কেটে গেলাম, ফার্স্টলি একটা শার্ট কিনলাম, সেকেন্ডলি কি? দুইটা জামা কিনলাম, বলতে পারো। এরপরে তুমি থার্ডলিও বলতে পারো, মোর ওভার দিয়ে, বিসাইড দিয়ে, তুমি যতগুলো করবা খালি লাগিয়ে লাগিয়ে যাও। কানেক্টরে কিন্তু এই অংশটাই মেইন। এই অংশটা এমন কোনো প্যাসেজ নাই যেখানে 4-5টা থাকে না, এমন একটা প্যাসেজ নাই যেখানে 4-5টা এগুলো পাবা না। এই অংশটা যেটা বললাম শুধু, কিন্তু কোন জায়গা থেকে শুরু হচ্ছে এটা শুধু ধরতে হবে, যে এখান থেকে জাস্ট স্টার্টিংটা, এটা দেখিয়ে দিব আমি। তারপরে বলছে 5 নম্বর বলছে সো দেয়ার ফর অ্যাজ এ রেজাল্ট। তিনটা অর্থ আছে, আমরা একটা অর্থ ধরবো। এটার অর্থ কি? তাই। যেখানে যেখানে তাই বুঝাবে, সেখানে সেখানে তোমরা কি এগুলো, তাই কোথায় কোথায় হবে জানো? যেখানে তুমি সাবজেক্ট দেখবা, কি দেখবা? সাবজেক্টের পরে ক্যান দেখবা, কি দেখবা? ক্যান বা কুড, অথবা এম ইজ আর, এর আগে তুমি সো ইউজ করবা। কি ইউজ করবা? সো। মানে যেখানে একটা পরিপূর্ণ একটা সেন্টেন্স থাকবে, মানে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে বলবে কি? যে ইট ইজ সেড দ্যাট, উই ক্যান, ঠিক আছে? এরকম যেখানে থাকবে ওইখানে তোমরা সো ইউজ করো। আমি দেখাবো সবগুলো, ওয়েট করো। এখানে বলছে যে ইফ কোথায় হবে? এটা খুব কম, ইজি। যেখানে দুইটা বাক্য থাকবে। কয়টা বাক্য থাকবে? এখানে ওই যে মডিফায়ার ইয়ার মতো আর কি, কোথায় জানি দেখাইছিলাম ফ্রেসে, দুইটা বাক্য থাকবে, মাঝখানে কমা থাকবে। প্রথমে একটা বাক্য দিবে, এই যে এখানে একটা কমা থাকবে। বাক্য কয়টা থাকবে? দুইটা বাক্যের ক্ষেত্রে এখানে দুইটা আনসার হয়, একটা হয় ইফ আর একটা হয় কি? আনলেস হতো যদি না, আর ইফ হতো কি? যদি। এটা কমন, তোমার মাঝখানে কমা থাকবে। যে বাক্যে মাঝখানে কমা থাকবে হয় ইফ, না লিখি আনলেস। তাহলে ইফ কখন হবে? যদি এটা দ্বারা তোমার যদি কথাটা বোঝায়। কি কথাটা? যদি কথাটা যদি কখনো বোঝায়, তখন আমাদের হবে কি? ইফ। আর যদি না বোঝায় তাহলে হবে আনলেস। যেমন মনে করো
যদি তুমি পড়ো তাহলে তুমি পাস করবে, তাহলে এখানে যদি হবে নাকি যদি না হবে? যদি হবে। আবার যদি তোমাকে এরকম বলে যে এই যে ইউ রিড অ্যাটেন্টিভলি, কথাটা বুঝো, এখানে যদি হবে না, এখানেও কিন্তু কমা, এই যে লক্ষ্য করিও এইখানেও একটা কমা, যে বললো ড্যাশ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। অ্যান্ড রিড অ্যাটেন্টিভলি মানে কি? মনোযোগ দিয়ে পড়া। মনোযোগ দিয়ে পড়লে কি ফেল করবে? তাহলে এখানে কী হবে? আনলেস। আবার যদি এখানে বলতো যে ফার্স্ট, তখন বলো কি রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফার্স্ট, নাকি যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো তুমি ফার্স্ট করবে। আর যদি এখানে ফার্স্টের জায়গায় ফেল দেয়, তাহলে যদি না তুমি মনোযোগ দিয়ে পড়ো তুমি ফেল করবে। তাহলে যদি না এবং যদি এই বিষয়গুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে? নেক্সট বলছে এই যে এটা খুবই ইম্পর্টেন্ট এবং একটা সহজ রুলস। কানেক্টরে সবগুলা গ্যাপ কোথায় থাকে বলছি? শুরুতে। সেন্টেন্সের কোথায়? শুরুতে। যদি খালি মাঝখানে কোনো সেন্টেন্সের মাঝখানে গ্যাপ থাকে, কিচ্ছু করা লাগবে না, তুমি শুধু দ্যাট বসিয়ে যাবা, দ্যাট বা হুইচ। আর ব্যক্তি হইলে দিবা হু। আমি কি বললাম? এটা কমন মার্ক। সেন্টেন্সের মাঝখানে যদি কখনো তোমার কি থাকে? গ্যাপ থাকে মাঝখানে, তাহলে এখানে দ্যাট হুইচ তুমি যেটা বসাবে এটাই কারেক্ট। আর যদি এটা ব্যক্তি রিলেটেড হয় তাহলে দেবা কি? হু। চলে যাবা, আসো। এরপরে দেখো, কারণ যদি কখনো আসে, মানে কারণ জাতীয় কোনো ভাষা যদি আসে, যারা বুঝো আর কি, তখন দিবা বিকজ দিস। কি দিবা? বিকজ। এক কথা বিকজ দিবা, দিস না, বিকজ। কারণ জাতীয় আছে, এটা আলাদা হিসাব। সো কোথায় আসবে? সো তো একটু আগে বললো। আচ্ছা হ্যাঁ, টু এনজয়, টু দিয়ে এবার ড্যাশ দিয়ে যদি টু দিয়ে কোনো বাক্য শুরু হয়, টু দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, এখানে তুমি সো ইউজ করবা। টু দিয়ে কোনো বাক্য শুরু হইলে, সাবজেক্টের কথা তো বলছিলাম না? তো সাবজেক্টের পরে ক্যান কুড থাকলে বা দ্যাট থাকলে ওইখানে তুমি সো দিবা। আবার টু দিয়ে বাক্য শুরু হইলে এখানেও কি দিব? সো দিব। এরপরে হচ্ছে এগুলো হচ্ছে এগুলো একটু আলাদা। এখানেও কিন্তু দুইটা বাক্য থাকবে তো একটাতে, ওই যে ইফের মতো। ইফের বাক্যটা যেভাবে, এখানেও কয়টা বাক্য থাকবে? দুইটা। যে এখানে মানে একটা উল্টা অর্থ থাকবে, যে তো হি ইজ ফোর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট। মানে এখানে একটা উল্টা অর্থই বোঝা যাবে। এখানে হবে তো অর্থ কি? যদিও। একটু জেনে রাখবা, এটা যারা বেশি পড়বা তাদের জন্য দিলাম আর কি। ইটেও এটা কি দিছে? বাদ, এটা ইফ হবে, ইফ। আচ্ছা, আনলেস অর্থ কি? যদি। একটু আগে তো বললাম, এগুলো মানে কানেক্টরগুলো মুখস্থ রাখার জন্য দিলাম। এই যেখানে একটা কথা বলছে, এক সেন্টেন্সে দুটি খালি ঘর থাকলে সুবিধা অসুবিধার কথা বললে বোথ এন্ড হবে। কি হবে? একটা বাক্যে কখনো দুইটা খালি ঘর থাকবে না। একটা বাক্যে যদি কখনো দুইটা খালি ঘর থাকে, মাঝখানে হোক, মাঝখানেই থাকবে। কোথায় থাকবে? মানে আমি তো বলছি মাঝখানে খালি ঘর থাকলে তুমি কি দিবা? দ্যাট বা হুইচ দিবা। কিন্তু টানা যদি দুইটা থাকে, একটা বাক্যে কয়টা থাকে? দুইটা থাকে, তুমি দ্যাট বা হুইচ দিবা না, এখানে দিবা কি? বোথ এন্ড। তারপরে একটা বলছে অথবা নট অনলি বাট অলসো। এই বোথ এন্ড দিলেও হবে, নট অনলি বাট অলসো দিলেও হবে। ওকে। আচ্ছা, আরও একটা পেজ আছে। আচ্ছা, এখানে আরও কিছু কথা আছে। অন দ্য আদার হ্যান্ড, মানে আমরা তো একটা কথা বলতে বলতে যখন আর একটা উল্টা কথা বলবো, এখানে আমরা অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে কথাটা ইউজ করতে পারি। এগুলো তুমি মনে রাখতে পারো যারা ভালো করে দিতে চাও আর কি, বাংলা সহ পড়বা। দেন অর্থ কি? তারপর। দাস অর্থ এইভাবে, এটা লাস্টে ফিনিশিং দেওয়ার জন্য। নাও অর্থ কি? এখন। ফার্স্টলি প্রথমত, সেকেন্ডলি কি? দ্বিতীয়ত, একটু আগে বললাম না আমি। থার্ডলি কি? তৃতীয়ত। আবার কি বলতে পারি? ফাইনালি বলতে পারি। হাওয়েভার অর্থ কি? যাই হোক। এগুলো অর্থগুলো জেনে যাও যারা ফুল বাংলা জেনে লিখবা, ঠিক আছে? চলো আমি একটু প্র্যাকটিস করা দেখাই। প্র্যাকটিসে যদি আমরা যাই বোর্ড কোয়েশনের ক্ষেত্রে, তোমাদের অন্য পড়া তো মনে হয় শেষ না? নাকি শুরু করবে কেউ? শুরু করবে কেউ? আসো এখনো অন্য পড়াগুলো বা এই পড়াগুলোই? আচ্ছা, তাকাও। এক্সকিউজ মি, দেখবেন আমরা যে রুলসগুলো পড়ছি, চলো মিলাই। এবং আমি এখানে একটা ডিটেলস, এইখানে একটা টেকনিক বলে দিব কীভাবে লিখবা। এখানে হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম। হ্যাপিনেস একটা রিলেটিভ টার্ম।
এই যে আমি বলছিলাম না প্রথম বাক্যে কী হবে, অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট হবে সবচেয়ে বেশি। অ্যাকচুয়ালি ইউজ করতে পারো, অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টর, হয়ে যাবে। আনসার কী আছে না সেটা পরের কথা, তোমাকে আমি যেটা বলছি এটা ইউজ করতে পারো। অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টর, প্রথম বাক্যে মোস্ট অফ দ্য টাইম অ্যাকচুয়ালি বা কি ইনফ্যাক্ট হয়। যারা অর্থ বোঝে ইউজ করবে এটা হচ্ছে আলাদা হিসাব। এরপরে বলছে কন্টেনমেন্ট ইজ দ্য কি টু সাকসেস। এখানে একটা বলছে হ্যাপিনেসের কথা, আর একটা বলছে কি কন্টেনমেন্ট। দুইটা কথা বলছে, তো এটা আমরা পাশাপাশি ইউজ করি, তাছাড়া বলতে পারি। কি বলতে পারি? তাছাড়া কন্টেনমেন্ট ইজ দ্য কি টু সাকসেস। ঠিক আছে, বাংলা ছাড়া বোঝার উপায়টা হচ্ছে হ্যাপিনেস রিটার্ন, প্রথমে তুমি ইনফ্যাক্ট ইউজ করতে পারো। সেকেন্ডলি যেহেতু হ্যাপিনেস একটা কথা, কন্টেনমেন্ট আর একটা কথা, এখানে আমরা তাছাড়া দিতে পারি। ঠিক আছে, এটা জানি তোমাদের কাছে একটু বোধগম্য হচ্ছে না, বাদ দাও না, তোমার দুইটা না হোক সমস্যা নাই। এরপরে হচ্ছে তোমার সি নাম্বারে দেখা যাচ্ছে প্রথমে সবগুলোর প্রথমে খালি করতে থাকে ড্যাশ কন্টেনমেন্ট। এখানে কন্টেনমেন্টের কথা বলতেছে ভেরিস ফ্রম পার্সন টু পার্সন, এটা এক এক ব্যক্তির কাছে কি এক এক রকম। এখানে তুমি হাউএভার ইউজ করতে পারো। যাই হোক কন্টেনমেন্ট ভেরিস ফ্রম পার্সন টু পার্সন, এটা কঠিন লাগলে আমি আরেকটা পড়াবো, দেখবা যেটা এক একজনের কাছে কি এক এক রকম মনে হয়। কানেক্টর মোস্ট অফ দ্য টাইম তোমার অর্থ লাগে। ড্যাশ এ ভিগার মেবি, এই যে এখানে মে কথাটা বলছে না, মেবি, তুমি চাইলে এখানে দেখো, সরি এখানে ভ্যাগারের কথা বলছে, কার কথা বলছে? আচ্ছা, এতক্ষণ হ্যাপিনেস এবং কন্টেনমেন্টের কথা বলতেছে, এটা এক এক ব্যক্তির কাছে এক এক রকম, কিন্তু বলছে এ ভ্যাগার মে বি কন্টেন্টেড উইথ অনলি 10 টাকা, সন্তুষ্টি আর কি। মানে এখানে কি বোঝাচ্ছে তোমার, এই যে কন্টেনমেন্ট দ্বারা কী বোঝাচ্ছে? সন্তুষ্টি। তা বলছে ড্যাশ, আগে এটা পড়ি, এ ভ্যাগার মে বি কন্টেন্টেড, দেখো কন্টেন্টেড উইথ অনলি 10 টাকা, কিন্তু একজন ভিক্ষুক মাত্র 1 টাকা নিয়ে সন্তুষ্ট থাকতে পারে। তাহলে এতক্ষণ বলছে যে সন্তুষ্টি এক একজনের কাছে এক এক রকম, তাহলে ব্যাগারের কাছে কিন্তু একজন ভিক্ষুকের কাছে 10 টাকা পেলে ও সন্তুষ্ট, তাহলে এখানে কিন্তু কথাটা আসতেছে না, তাই এখানে কী দিব? বাট। আচ্ছা, এরপরে বলতেছে তোমার ড্যাশ এ ওয়েলদি পারসন মে বি ডিসস্যাটিসফাইড ইভেন আফটার গেটিং 1 মিলিয়ন টাকা। বলতেছে তোমার এখানে আমরা যেটা দেখো একইভাবে তাছাড়া বলতে পারি, আমরা কি বলতে পারি? এর আগেটাতে যেহেতু বাট ইউজ করছি, যে কিন্তু একজন বেগার একজন ভিক্ষুক 10 টাকা পেলে কি খুশি, আর আমরা বলবো কি অন দ্য আদার হ্যান্ডও দিতে পারো, অথবা তুমি তাছাড়াও দিতে পারো, তুমি যেটা খুশি সেটাই দাও। এই যে এখানে দিবা কি, যে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে এ ওয়েলদি পারসন মে বি ডিসস্যাটিসফাইড ইভেন আফটার গেটিং মিলিয়ন টাকা, একজন তোমার কি ওয়েলদি পারসন, একজন সম্পদশালী ব্যক্তি মিলিয়ন মিলিয়ন টাকা পেয়েও কি অসন্তুষ্ট হতে পারে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, অন্যদিকের ইংলিশটা কি? অন দ্য আদার হ্যান্ড, কিছুটা জানতে হবে। ড্যাশ ইট ইজ সেড দ্যাট, এই যে দেখো এখানে আমি একটা পয়েন্ট দেখাই, আমি বলছি কিন্তু অনেকগুলো তোমরা ইজিয়েস্টলি পারবা, কিন্তু সবগুলো যে একদম হবু বসায় দিবা ক্লাস 1-এর পর মতো এইভাবে হবে না। ইট ইজ সেড দ্যাট, দেখছো এই যে দ্যাট কথাটা যদি কখনো থাকে সাবজেক্টের পরে, এনে সো কথা ছাড়া দিবা, সো অ্যাজ এ রেজাল্ট, আর একটা কী বলছিলাম? সো অ্যাজ এ রেজাল্ট, আরেকটা কী দিয়েছিলাম না? 3টা থেকে তুমি যে কোনো একটা, দেয়ার ফর, সো দেয়ার ফর অ্যাজ এ রেজাল্ট, সো দেয়ার ফর অ্যাজ এ রেজাল্ট। কথা ক্লিয়ার? কখন দিব বলো তো? এই যে মাছ, এখানে যদি কখনো দ্যাট থাকে, কি থাকে? একটা আনসার কিন্তু আমার হয়ে গেল। আচ্ছা, যদি তুমি দুইটাও ধরো করে, এখানে একটা ধরো, মাঝখানেগুলো বাদ দিলাম। আচ্ছা, এটাও তো হয়, ভিক্ষুকেরটা আলাদা বলতেছে, বাটটা হয় না। 3টা আনসার কিন্তু অলরেডি হয়ে গেছে, তোমরা একটু গুনবা। এরপরে বলছে কি, এই দেখো ড্যাশ উই মাস্ট, আবার দেখো উই এর পরে কী বলছে? মাস্ট একটা মডেল না? মডেল, এখানেও তুমি তাছাড়া কথাটা ইউজ করতে পারো, অ্যাজ এ রেজাল্ট সো দেয়ার ফর। যদি আগেরটাতে তুমি সো দিয়ে থাকো, এখানে দেয়ার ফর দাও, অ্যাজ এ রেজাল্ট দাও, কথা কিন্তু বুঝবে। আমি বলছি সাবজেক্টের পরে মডেল, সাবজেক্টের পরে কি মানে সাবজেক্ট পরে ক্যান, কুড, মাস্ট, মে, এগুলো যদি কখনো থাকে অথবা দ্যাট থাকে, তাহলে তুমি কি দিবা? তুমি সো মানে তাছাড়া কথা আনবা, সো দেয়ার ফর অ্যাজ এ রেজাল্ট। তাহলে এক জায়গায় সো দিছে, আর এক জায়গায় কী দিবে? আমার কয়টা হয়েছে আনসার করে? 4টা। ধরো এখানে 6টার ভিতরে আমার 4টা হয়ে গেছে, 6-7টার ভিতরে। এরপরে আসো এখানে দেখো, আমরা যদি যাই
এই যে দিস লার্নিং ইজ দ্য সিম্পলেস্ট, এখানে বলতেছে আগে আমি এটা পড়ি, উই মাস্ট লার্ন টু বি কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ, দিস লার্নিং ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমাইন হ্যাপি। আচ্ছা, এটা এস নাম্বারটা বলতেছে এখানে প্রকৃতপক্ষটা আসছে যে অ্যাকচুয়ালি যে প্রকৃতপক্ষে এই লার্নিংটা, এখানে কথাটা কি বলছে, প্রকৃতপক্ষে এই শিক্ষাটাই মাত্র একটা সুখী হওয়ার একটা সাধারণ একটা শিক্ষা। প্রকৃতপক্ষে বা মূলত, এখানে কথা কিন্তু আসতে মূলত এটা কিছুটা অর্থের উপরে যাচ্ছে যে মূলত এই শিক্ষাটাই কি সুখী হওয়ার সবচেয়ে সহজ শিক্ষা। এরপরে বলছে তোমার এখানে ড্যাশ, এটাতে পড়লাম আমরা। এই যে আবার দেখো উই মাস্ট, তোমাদের আমি কিছু দেখাচ্ছি, 5টা হইলেও তো কারেক্ট হচ্ছে। ওকে, যারা পারো না টোটালি, যারা পারো তো এগুলো কত পড়াইছি, ঠিক আছে। আমি বলছি এগুলো বাংলা অর্থ ভেঙে ভেঙে পড়বা, একটা আনসারও ভুল হবে না। একটু হালকা বাংলা জানলে আনসার হয়ে যায়। জাস্ট যে ওয়ার্ডগুলো দিয়েছি একটু আগে, এগুলো যদি মুখস্থ রাখতে পারো, প্যাসেজের হালকা বাংলা জানলে ওটু। আর কানেক্টরের নির্দিষ্ট কোনো আনসার নাই, কানেক্টরে তোমার মৌখিকভাবে যে আনসারটা মিলবে ওইটা দিলে কারেক্ট কথা, ঠিক আছে। আর এখানে কনফার্ম দেখো যে আবার উইয়ের পরে কি দিছে মাস্ট, এখানেও তাছাড়া কি দিব, সো অ্যাজ এ রেজাল্ট হাউএভার দিলে মিলবে, ঠিক আছে। এরপর একটা দেখো, আরেকটা দেখো তোমার এই যে নাম্বার ড্যাশ ইন দিস শর্ট লাইফ উই ক্যান নট, আবার দিছে ক্যান নট, ওই যে উইয়ের পরে ক্যান নট কই, সরি এই যে এখানে, তার মানে এইটা তো কি তাছাড়া কথাটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, হাউএভারও দিতে পারো, যাই হোক হাউএভার দিলে একটা সুন্দর হয়, যাই হোক। তুমি খালি যে সো অ্যাজ এ বলবো, সো অ্যাজ এ রেজাল্ট, তারপর কি দেয়ার ফর, স্যার বেশি দিয়ে ফেলছি এখানে দেওয়া যায় না, দেয়ার ফর অতএব, দেখো আমি বাংলাটা পড়তেছি, অতএব ইন দিস শর্ট লাইফ, এই ছোট্ট জীবনে উই ক্যান নট গেট এভরিথিং, আমরা সব কিছু পাবো না, মিলে না, অতএবটা মিলে যাই হোকটাও মিলে, তো তুমি শুধু ম্যাচ করে দিতে পারলেই হচ্ছে। ড্যাশ উই ওয়ান্ট, আচ্ছা উই ক্যান নট গেট এভরিথিং, এই দেখো বাক্যের মাঝখানে খালি করে দিছে কয়টা, একটা, কি হবে বলো তো, দ্যাট হবে, দ্যাট বা হুইচ, দ্যাট উই ওয়ান্ট, শেষ না, মিলছে। এখন তুমি হিসাব করে দেখো 6-7টা আনসার কিন্তু হয়ে গেছে তোমার অলরেডি, দেখছো 6 থেকে 7টা কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে টেকনিকের উপরে। তো ড্যাশ উই ওয়ান্ট এভরিথিং, এই যে দেখো মাঝখানে একটা কম, আমি কমার একটা বাক্য বলছিলাম, কমার বাক্যতে কী হবে, ইফ হবে, আনলেস হবে অথবা থ হবে, ঠিক আছে। ধরো ইফ আর আনলেস হবে, সাজিদ বুঝতেছো ট্রিক্সগুলো। ড্যাশ উই ওয়ান্ট এভরিথিং উই উইল নট গেট হ্যাপিনেস, ড্যাশ যদি আমরা সব কিছু চাই তাহলে ইফ দিতে পারি, কেন আমরা কী দিতে পারি, আমি তো বলছিলাম যে কমা থাকলে ইফ দিবা, যদি যারা অর্থ না বুঝো যে আমি ইফ দেবো না আনলেস দেবো, তুমি ইফ বসে দেবে, দেখবে আনসার হয়ে গেছে। 99% সম্ভাবনা ইফ হয়, আনলেস হঠাৎ হয়, তাহলে তুমি যদি না বুঝো ইফ বসায় দাও, ঠিক আছে না, ওকে দ্যাটস ইট। তাহলে দিব ইফ, এই যে দেখো কমাটা লক্ষ্য করবো, বাক্যটার দিকে অবশ্যই তাকাবা, শুধু ড্যাশের দিকে তাকায় না, অনেকের মানে তোমার বৈশিষ্ট্য খারাপ, এরা শুধু ড্যাশটা দেখে, ড্যাশটার পরে একটা ওয়ার্ড দেখে, 2টা ওয়ার্ড দেখে, পুরো বাক্যটা দেখে একটু চোখগুলো মেলে দেখবে, ঠিক আছে। এরপরে তুমি 2টা ওয়ার্ড দেখো, আগে পুরো বাক্যটা দেখো, এরপর 2টা ওয়ার্ড দেখো, দ্যাটস নট এ ম্যাটার। আর দেখো এরপরে বলছে কি এখানে, হ্যাঁ গেল না, এটা কোনটা করলাম আমরা, এই যে এটা না। এরপরে বলছে এখানে যে আবার প্রথমে উই উইল গেট ফাস্টার রেট অ্যান্ড উই উইল প্লাঙ্কড ইনটু দ্য ওয়ার্ল্ড অফ স্যাডনেস। আচ্ছা এখানে উই এর পরে উইল আছে না, উইল আছে, এটা একটা অক্সিলিয়ারি ভার্ব, আবার মডেল হিসেবেও ধরতে পারো, তাহলে কি হবে, এখানেও সো দিতে পারো, সো উইল গেট ফাস্টার রেট। দেখছো তুমি পারো না, তুমি সবগুলো সিস্টেম ইউজ করো, হচ্ছে কিনা বলো। আমার তো মনে হয় এতক্ষণে 7টা হয়েছে, ঠিক আছে না। আসো যায়, এখানে দিয়েছে কয়টা, 14টা দিছে নাকি, তাইলে তো এতক্ষণ আমাদের মনে হয় 8-9টা হয়ে গেছে, মানে রুলস অনুসারে আর কি। আচ্ছা তারপরে দেখো কি বলছে এখানে, এম গেলে এই যে এন এর কি বলছে, এন ইট ইজ অলওয়েজ, এইখানে তো সেম রুলস আসে, ফলে অ্যাজ এ রেজাল্ট তো কি, ফলে ইট ইজ অলওয়েজ বেটার টু বি, এই এখানে সেম, সো অ্যাজ এ রেজাল্ট, দেয়ার ফর অথবা হাউএভার, ওইখানে তুমি চাইলে হাউএভারটা ইউজ করতে পারো। সবগুলো তো একই আনসার আসতেছে, তুমি দিয়ে দিলে কাটবে না কখনো। আগে এটা বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। এটা যদি বুঝে থাকো অনেক ধন্যবাদ।